বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা। এ যেন তীরে এসে তড়ি ডোবার মতো অবস্থা হুমায়ুন কবিরের। কিন্তু হুমায়ুন কবিরও ভাঙবেন তবু মচকাবেন না। তিনিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন একাই লড়বেন এই বাংলার ভোটে। একটা স্ট্রিং ভিডিও ভাইরাল হতেই সব যেন তালগোল পাকিয়ে গেছে। এই ধাক্কা কাটতে না কাটতেই ফের দ্বিতীয় ধাক্কা খেলেন হুমায়ুন কবির। কি এমন হলো হুমায়ুন কবিরের সঙ্গে যে তিনিও একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তড়িঘড়ি? একেই তো বলে রাজনীতি। ঠিক খেলার মাঠে 90 মিনিটের মতো, শেষ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কোনো উপসংহার টানা যাবে না। যা হলো হুমায়ুন কবিরের সঙ্গে, শেষ মুহূর্তে এসে মিমের সঙ্গে জোট ভাঙল এজিইউপির। যদিও হুমায়ুন কবির তার অবস্থান থেকে সরতে নারাজ, তিনিও নিয়েছেন একটা বড় সিদ্ধান্ত। এই যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাওয়ার অদম্য জেদ। ভোটে লড়াই দিতে কি এমন অবস্থান নিতে হলো হুমায়ুন কবিরকে? হুমায়ুন কবিরের কাছে আগে মুসলিমের জাতিসত্তা, তারপরে কোনো পার্টি। সন্দেশখালী স্ট্রিং ভিডিওর কথা মনে পড়ছে, যার ধাক্কা খেয়ে বেসামাল অবস্থার মধ্যে পড়েও ঘুরে দাঁড়ানো লড়াই লড়তে হয়েছিল তৃণমূলকে, যা ঝড় হয়ে বয়ে এসেছিল গত লোকসভা ভোটের আগে। তখন হুমায়ুন কবির তৃণমূলের একনিষ্ঠ সৈনিক। দলের সেই অস্বস্তিকর পরিস্থিতি কাটাতে দলীয় বিধায়ক থেকে নেতা নেত্রী কর্মীরা এক হয়ে লড়েছিলেন। হুমায়ুন কবিরও মাঠে ময়দানে নেমে মুর্শিদাবাদের বহরমপুর আসন জয় ছিনিয়ে নিয়ে এসেছিলেন দলের হয়ে। তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছিল কংগ্রেসের পোড় খাওয়া নেতা অধীর রঞ্জন চৌধুরীকে। কিন্তু আজ প্রেক্ষাপট একেবারেই আলাদা। তৃণমূল ও হুমায়ুন কবিরের পথ গেছে বেঁকে। এখন মুর্শিদাবাদে তৃণমূলের বড় শত্রু হুমায়ুন কবির, যাকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গদ্দার বলে দাগিয়েও দিয়েছেন। সেই হুমায়ুন কবিরের একটি ভিডিও, বলা ভালো তৃণমূলের স্ট্রিং অপারেশনের ভিডিও ফাঁস হয়েছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে হুমায়ুন কবিরকে। যদিও সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। আর এই ভিডিও ভাইরাল হতেই হুমায়ুন কবিরের দিকে একাধিক প্রশ্নমান ধেয়ে আসছে। হুমায়ুন কবিরের দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এটা নাকি এআই ভিডিও। প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। গলিতে গলিতে খাগড়ার গলিতে ভোট নাই, সেরও ভোট চেয়ে বেড়াচ্ছে। আর দীপক অধিকারীকে তো পুতুল নাচের মতন নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। পুতুল একটা ইয়ে করতে পারে না, ওখানকার স্কিম মানুষের সাথে 3 বারের সাংসদ হয়েছে। সাংসদ হয়ে সেখানকার স্কিম আসে আর নালা ভর্তি হয়ে যায়, জলে বন্যা এসে যায়, সেটা ঠিক করতে পারে না। মুর্শিদাবাদে এসে পুতুল নাচ দেখাতে আসছে দীপক অধিকারীকে, সেখানে হেলিকপ্টার নেমে যাচ্ছে যেখানে সেখানে। অভিষেক 2000 লোক নিয়ে হেলিকপ্টারে 2000 লোক নিয়ে মিটিং করছে। কি দৈন্যদশায় পৌঁছেছে, এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না। এআই করে ভিডিও বানিয়ে হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। কিন্তু এই ভিডিও ভাইরাল হতে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো আসাদউদ্দিন ওয়াইসির দল। এবার হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে দিল আসাদউদ্দিন ওয়াইসির মিম। দুই ভাই মিলে একসঙ্গে পশ্চিমবঙ্গে নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন। শুধু এবারের বিধানসভা নির্বাচনে নয়, 2029 সালের লোকসভা নির্বাচনেও এ রাজ্যে জোট হয়ে লড়াই করার ঘোষণা করে দিয়েছিলেন আসাদউদ্দিন ওয়াইসি। কিন্তু বাদ সাধল হুমায়ুনের লিক হওয়া বিতর্কিত ভিডিও। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ভিডিও প্রকাশ করার পরদিনই জোট ভাঙার ঘোষণা মিমের। এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে আসাদউদ্দিনের দল জানিয়েছে, হুমায়ুন কবিরের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ কতটা অসহায় অবস্থায় রয়েছে। মিমের স্পষ্ট বার্তা, দল এমন কোনো বক্তব্য বা অবস্থানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে না যেখানে মুসলিমদের মর্যাদা বা সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বর্তমান পরিস্থিতিতে মিম হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট থেকে সরে আসছে। পশ্চিমবঙ্গের মুসলিমরা রাজ্যের অন্যতম দরিদ্র, অবহেলিত এবং বঞ্চিত সম্প্রদায়। দীর্ঘদিন ধরে ধর্মনিরপেক্ষ শাসন চললেও তাদের অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, এমনটাই বার্তা দিয়েছে মিম। বিধানসভা নির্বাচনে একা লড়াই করবে বলেও সাফ জানিয়ে দিয়েছে আসাদউদ্দিনের দল।
ভবিষ্যতেও তারা আর কোনো দলের সঙ্গে জোট করবে না, একথাও স্পষ্ট করেছে মিম। মার্চ মাসের শেষে আসাদুদ্দিন ওয়েসি রাজ্য সফরে এসেছিলেন। সাংবাদিক বৈঠকে তাকে বড় ভাই বলে সম্বোধন করে আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করেছিলেন এজিইউপি নেতা চেয়ারম্যান হুমায়ুন কবির। সেই সময় দুজনেই জানিয়েছিলেন শুধু বিধানসভা নির্বাচন নয়, আসন্ন লোকসভা নির্বাচনেও তারা একসঙ্গে লড়বেন। এমনকি মুসলিম ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার ডাকও দিয়েছিলেন দুই ভাই। অতএব রাজনীতিতে সদ্য তৈরি হওয়া বড় ও ছোট ভাইয়ের সম্পর্কের ইতি। যদিও মিমের সঙ্গে জোট ভাঙার এই বার্তাতে এতটুকুও মাথা নোয়াতে নারাজ হুমায়ুন কবির। 26-এর বিধানসভা ভোটে আমি একাই লড়ব, তারা সিদ্ধান্ত নিতেই পারেন। ওয়েসি সাহেবকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতেই পারি। তো তাদের স্কোপ কোথায়? 14টার বেশি সিটে তো লড়তে পারবে না। কারণ আপনারা জানেন যে 30শে মার্চ থেকে 6 152টা সিটের, যেটা 23শে এপ্রিল ভোট, সেটার ডেট চলে গেছে। আর 2 থেকে 9, গতকাল 9 3টে বাজে, তার মধ্যে চলে গেছে টাইম। আমি হুমায়ুন কবিরও ইচ্ছা করলে আর ওই সব জায়গায় মনোনয়ন দাখিল করতে পারবো না, আর ওয়াইসি সাহেবরাও ইচ্ছা করলে পারবে না। যে কোনো রাজনৈতিক দলের যেখানে যেখানে মনোনয়ন সাবমিট হয়েছে, তাহলে আজকে ওয়াইসি সাহেব যে 14টা সিটে লড়ছে, সেই 14টা সিটে তৃণমূলকে হারাক না, নিজেরা জিতাক। আমার শুভেচ্ছা থাকলো, আমার সাপোর্ট থাকলো, আমার অভিনন্দন থাকলো। লড়াইয়ে কোথাও কি আপনারা একটু দুর্বল? আমি কোনো দুর্বল হই। আপনাকে দেখাবো মমতা ব্যানার্জিকে হারিয়ে তৃণমূলকে এই রাজ্যে থেকে ক্ষমতাচ্যুত করে দেখাবো। হুমায়ুন কবির, আমি আজকেও জোরের সঙ্গে বলছি, আমি সংখ্যাটা মেজরিটি পাওয়ার জায়গার মতো সংখ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আইএসএফের মতো 34টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছি না, কিন্তু আমার 184টা মনোনয়ন দেওয়া হয়েছে। তার ভিতরে আমার মালতীপুরে রহিম বক্সি মালতীপুরের এক্সিস্টিং এমএলএ, তৃণমূলের জেলা সভাপতি, আর আমার দলের সভাপতি ইউনুস হাজি, যে ইংলিশ বাজারের ক্যান্ডিডেট, তার সঙ্গে সেটিং করে আমার একটা প্রার্থীর পদ রিজেক্ট করেছে মালতীপুরে, আবু মিন্নাত। সেটা মেনে নিয়েছি, ঠিক আছে, এটা করছে। বাঁকুড়ার ওন্দায় আমার একটা প্রার্থীকে 9 লাখ টাকার বিনিময়ে, কিছু কিছু মানুষ আছে, আমার নতুন দল, 4 মাসের দল, আমাকে তো কিছু মানুষকে কস্ট চেক করারও সময় পাইনি। যারা এসেছে, আবেদন করেছে, ভোটে লড়বো বলেছে, করেছি। তার ভিতরে 2-4টে এরকম আছে যারা জীবনে 10 লাখ টাকা দেখেনি, তাকে 10 লাখ টাকা চোরের টাকা, তোলাবাজির টাকা, কয়লা পাচারের টাকা দিয়ে দিচ্ছে। তারা 2-4টে মাথা নত করছে, করুক না। এই ইমরান সোলাঙ্কি, সে নিজে রাজ্য সভাপতি, তার লজ্জা করে না? সে রাতারাতি একটা ঘটনা যাচাই না করে, আমার এখনো চ্যালেঞ্জ যে টিএমসির ববি হাকিম, কুণাল ঘোষ, মমতা, অভিষেক, 4 জনকে চ্যালেঞ্জ করছি যে আমি যে কথাটা বলেছি কার সঙ্গে বলেছি, তাকে সামনে আনা হোক। সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, না আসামের মুখ্যমন্ত্রী, না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, না শ্রমিক ভট্টাচার্য, না শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ করছি, সামনে আনা হোক। হুমায়ুন কবির অর্থের জন্য কারো কাছে মাথা নত করে না। আর হুমায়ুন কবিরের জাতিসত্ত্ব, আমি 2024 সালের 12ই ডিসেম্বর বিধানসভার বাইরে দাঁড়িয়ে আপনাদের সমস্ত চ্যানেলকে বলেছিলাম, আগে আমার জাতি, তারপরে আমার পার্টি। বলেছিলাম কিনা? আজও হুমায়ুন কবির বলছে, হুমায়ুন কবিরের কাছে আগে মুসলিমের জাতিসত্ত্বা, তারপরে কোনো পার্টি। ওয়েসি এবং হুমায়ুনের হাত মেলানোর নেপথ্যে রাজ্যের সংখ্যালঘু ভোটের অঙ্ক কাজ করছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। হুমায়ুনকে পাশে নিয়ে হায়দ্রাবাদের সাংসদ ওয়েসি বলেছিলেন, আমরা এখানে বেশি আসন চাই না, এখানে আমাদের সঙ্গী হুমায়ুন কবিরকে সঙ্গ দিতে এসেছি। সাংবাদিক বৈঠকে ওয়েসিকে বড় ভাই বলে সম্বোধন করেছিলেন হুমায়ুন। ওই সাংবাদিক বৈঠকে হুমায়ুন জানিয়েছিলেন ওয়েসির সঙ্গে যৌথভাবে 20টি সভা করবেন তিনি। ঘোষণা মোতাবেক প্রথম সভাটি হয়েছিল গত 1 এপ্রিল বহরমপুরে, শেষ সভাটি হওয়ার কথা ছিল কলকাতায়। তার আগেই দুই দলের জোট ভাঙল। আপাতত মনোবল অক্ষুণ্ণ রেখে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন কবির সাহেব। আর এতে করে কার কতটা সুবিধা হলো তা তো সময় বলবে।